আজ আমি বানিয়ে নিচ্ছি চিকেন মহারানি। নামটা যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি। তাহলে দেখে নাও কিভাবে বানিয়ে নিচ্ছি। আমি 1 কেজির মতন চিকেন নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজ করে কেটে। আমি ওতে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচ ক্রাশ করে রেখেছিলাম 1 টিস্পুনের মতন, পরিমাণ মতন নুন, 2 টিস্পুন আদা বাটা আর 1.5 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটা লেবুর রস বার করে রেখে দিয়েছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম পুরোটা। আর কিছুটা সরষের তেল দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দেবো। 1 ঘন্টার মতন রেখে দেবো। তোমাদের হাতে টাইম কম থাকলে তোমরা কম, 1/2 ঘন্টা কমসে কম রাখতেই হবে এটা। আর একটু বেশি রাখলে খুবই ভালো হয়। সবথেকে প্রথমে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি লবঙ্গ 5-6টার মতন, জাবিত্রী 2 টুকরোর মতন, দালচিনি নিয়ে নিয়েছি, একটা বড় এলাচ, 2 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি আর 1 থেকে 1.5 চামচের মতন আমি জিরে নিয়ে নিয়েছি। 2টো তেজপাতা দিয়ে দিলাম আর 2টো ছোট এলাচ দিয়ে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নিলাম। একটু ঠান্ডা হয়ে যেতে আমি এবার পিষে নিচ্ছি মশলাটাকে পিষে নিলাম আমি মিক্সারে দিয়ে। এবার আমি কড়া বসিয়ে ওতে তেল দিয়ে দিচ্ছি, যতটা লাগবে আর কি মাংসের হিসাবে পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজ আমি চপ করে রেখে দিয়েছিলাম চপারে, একদম বারিক করে দেখো। দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। নেওয়ার পর মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম আমি, ম্যারিনেট করে রেখেছিলাম, ওইটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেবো। এতে সব কিছু মশলা দিয়েই আছে, এতে হলুদ দেবো না, এটা হলুদ ছাড়াই হয় চিকেন মহারানি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওইটাকে আমি দিয়ে দিলাম পুরোটা। দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেবো, আরও 2-4 মিনিটের মতন। এরকম মিডিয়াম ফ্লেমে রেখেই কষাতে হবে, খুব জোর দিলে হবে না, কেন মশলাটা নিচে বসে যাবে। এটা যে ভাজা মশলাটা দেওয়া আছে, নিয়ে আমি ঢাকা দিয়ে আমি কষিয়ে নেবো। মাঝে মাঝে ঢাকা খুলবো, নেড়ে দেবো, আবার ঢাকা দিয়ে দেবো, এরম করে আমি কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ। এবার আমি 10 থেকে 12টা আলমন্ড বাদাম আর 12টার মতন কাজু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা আগে, ভিজে গেছে। আমি ছাড়িয়ে নিয়ে খোলাগুলো এবার অল্প একটু দুধ দিয়ে আমি ভালো করে আমি মিক্স করে নিলাম, পেস্ট বানিয়ে নিলাম। নিয়ে আমি দেখো আগে প্রথমে টক দই নিয়েছি আমি 100 গ্রামের মতন, 1 থেকে 150 গ্রামের মতন দিয়ে দিলাম। তারপরে আমি কাজু আর বাদামের যে পেস্টটা বানিয়ে রেখেছি ওইটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে। আর তারপরে আমি মশলার বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেবো। এবার ফ্লেমটাকে জোরে দিলে কোনো অসুবিধা নেই, বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেবো টাইম ধরে, একটু বেশি করে কষাতে হবে। এতে জল তো লাগবে না, তাও তোমরা চাইলে দিতে পারো, জল কি দুধ যা হোক দিতে পারো তোমাদের যদি গ্রেভিটা কম লাগে। আমি অল্প একটু জল দিয়ে দিলাম, আমি দুধ দেবো না এতে, তোমরা চাইলে দুধও দিতে পারো। এটা কিন্তু খুবই টেস্টি বানবে, এতে যেহেতু কাজু বাদাম সব দেওয়া আছে। দেখো ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম আরও। এরকম মাঝে মধ্যে আমি ঢাকা দিয়ে দেবো, আবার ঢাকা খুলে কষিয়ে নেবো। আমার মাংসটা রেডি হয়ে গেল। এবার আমি ফ্রেশ ক্রিম আমার কাছে ছিল না, ওই জন্য দুধের স্বর আমি 2-3 টেবিল স্পুন আমি তুলে রেখে দিয়েছিলাম, ভালো করে ফাটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। এতে কাসুরি মেথি দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতন, আর ফ্রেশ কাটা ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেবো। হয়ে গেল আমার মাংসটা রেডি। দেখো তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো, খুবই ইজি রেসিপি, এমন কিছু ঝঞ্ঝট নেই, খুবই তাড়াতাড়ি বেনে যায়, দুর্দান্ত স্বাদের রেসিপি। বাড়িতেও ট্রাই করবে তোমরা। কেমন হয়েছে রেসিপিটা একটু কমেন্টে জানাবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকার মতন বাই বাই।